তোমরা কি আর্টস নিয়েছো আর প্রত্যেকে বলছে আর্টস নিয়ে কি করবি, আর্টসের কোনো ভবিষ্যৎ নেই। তাহলে এই ভিডিওটা শেষ অবধি দেখো আর তাদেরকেও দেখাও, কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের এমন 5টা কেরিয়ার অপশন বলবো যেখানে আর্টসের স্টুডেন্টরা শুধু টিকে থাকে না, বরং তারা ডমিনেটও করে। তো আজকের ভিডিওতে সরকারি থেকে প্রাইভেট সব কিছু কভার করব। বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমাদের প্রথম যে চাকরি সেটা হচ্ছে এসএসসি সিএইচএসএল, যেটা একটা সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা কন্ডাক্ট করা হয়। আর এটা কেন্দ্র সরকারের চাকরির জন্য। তোমাদের এতে স্থায়ীভাবে তোমরা চাকরি করতে পারো, তোমাদের কোনো রকম প্রবলেম হবে না। এর স্টার্টিং স্যালারি শুরু হয় 25,000 থেকে, আর এন্ড হয় প্রায় 45 থেকে 50 হাজার টাকা। তাছাড়া তোমাদের এইচএ ডিআরএ মেডিকেল সব কিছু এক্সট্রা থাকছে। আর এটা যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, তাই জবের সিকিউরিটি অনেক থাকছে আর এক্সট্রা বেনিফিটস তোমরা পাচ্ছ। সেকেন্ড হচ্ছে আমাদের রেলওয়ে এনটিপিসি। রেলওয়ে চাকরি কতটা সম্মানের চাকরি সেটা তোমরা প্রত্যেকেই জানো। আর রেলওয়েতেও এই যে সেগমেন্ট, এখানটা তোমাদের 25,000 থেকে স্টার্ট হচ্ছে স্যালারি, আর প্রায় 45-50 স্যালারি যাবে। তাছাড়া তোমাদের এক্সট্রা বেনিফিটস থাকছে আর জব সিকিউরিটি এখানে সবচেয়ে বেশি। তো এবার সরকারিতে হলো, এবার যে একটু বেসরকারি। তো বেসরকারিতে প্রথম যে সেগমেন্ট সেটা হচ্ছে বিএএলএল, মানে লয়ার হওয়া। তোমাকে ল নিয়ে পড়তে হবে। দেখো, আর্টসের স্টুডেন্টের জন্য বিএএলএলবি কোনো সোনার খনির থেকে কম নয়, যত করবে তত সোনা। বিএএলএলবিতে একজন লয়ারের স্টার্টিং প্রাইস কম হয়, কিন্তু 5 থেকে 10 বছরের যদি তোমার এক্সপিরিয়েন্স হয়ে যায় তখন তুমি লাখে টাকা চার্জ করতে পারবে। এক মাসে লাখ লাখ টাকা তুমি ইনকাম করতে পারবে। তুমি প্রাইভেট লয়ার হতে পারো, অথবা তুমি সিভিল সার্ভিসে জয়েন করতে পারো, ক্রিমিনাল লয়ার হতে পারো। তোমার স্টার্টিং প্রাইস একটু কম হলেও তোমার 5 থেকে 10 বছরের এক্সপিরিয়েন্সে তুমি লাখ লাখ টাকা চার্জ করতে পারো। এরপর আসি ডিজিটাল মার্কেটিং বা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন। দেখো, আমি যে ভিডিও বানাচ্ছি এটাও ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যেই করে, বা তুমি যাদের ইউটিউবারদের ভিডিও দেখো তারাও ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশনই করে। কিন্তু তাদের ইনকাম প্রচুর বেশি, তাদের ইনকামের কোনো লিমিট নেই, বাট তারা প্রচুর বেশি ইনকাম করে এই ইউটিউবের ভিডিও থেকে। যারা ইউটিউবের ভিডিও করে, যারা এখান থেকে তাদের সংসার চালাচ্ছে, তারা ভালো করে জানে এখানে এর আর্নিং পোটেনশিয়াল কত বেশি। এখন ইউটিউবে অনেক কোর্স রয়েছে, অনেক ভিডিও রয়েছে, তোমরা ইজিলি স্টার্ট করতে পারো। সো তোমরা এই ফিল্ডটাকে বেছে নিতে পারো নিজেদের ফিউচারের জন্য। তো শেষে লাস্ট বাট নট দ্য লিস্ট, শেষে সেটা হচ্ছে আমাদের জার্নালিজম। দেখো, জার্নালিজমের অবস্থা এখন ভারতে খুবই খারাপ। জার্নালিজমকে আমাদের ভারতের চতুর্থ পিলার বলা হয়, কিন্তু সেই চতুর্থ পিলার এখন ভেঙে গেছে। ভারতের জার্নালিস্টরা কি করছে? রিসেন্ট তোমরা একটা ঘটনা দেখেছো যে একজন অল ওভার ইন্ডিয়া একজন রিপোর্টার অঞ্জনা নামে, তিনি ইউটিউবের যে টিচার্স রয়েছে তাদেরকে নিয়ে অনেক কুরুচিকর মন্তব্য করেছেন। সেখানে তিনি অনেক বাজে বাজে কথা বলেছেন তার বিষয়ে। তার রিপ্লাই ভিডিও অনেক টিচার বানিয়েছে, কিন্তু তিনি যে কথাগুলো বলেছেন সেগুলো একদমই ফালতু কথা। সেগুলো কোনো আগামাথা নেই, তিনি যেমন পেরেছেন বলেছেন। কারণ তিনি সরকারের ব্যাপারে তো কিছু বলতে পারবেন না, কারণ তারা সরকারের চাটুকারিতা করেন। আর সরকারের বিষয়ে বলা তাদের সাহস নেই, কিন্তু এদিকে তারা নিজেদেরকে নিজের ভারতের গণতন্ত্রের চতুর্থ পিলার বলে থাকে। সেগুলো তো আলাদা বিষয়। তারা মেলোডি চকলেট কতটা চকলেটি, ঝালমুড়ি কতটা ঝাল, সেই সব নিয়ে পড়ে আছেন। এদিকে নিটের এক্সামের কি হলো, নিটের এক্সামের পেপার লিক হলো, সেদিকে কোনো হুঁশ নেই। এসএসসি এক্সাম নিয়ে এত বাজে কিছু হলো, সেটা নিয়ে কোনো হুঁশ নেই। তারা পড়ে আছে কি, মেলোডি কতটা চকলেটি। আমাদের প্রধানমন্ত্রীর বুক 56 ইঞ্চি চওড়া, বিরাট কোহলির থেকেও আমাদের প্রধানমন্ত্রীর বুক বেশি চওড়া, এইসব নিয়ে তারা পড়ে আছে। তো ভারতে এখন বর্তমানে জার্নালিস্টদের খুবই জরুরি। যারা জার্নালিজম নিয়ে পড়বো তারা খুবই একটা বড় ডিসিশন নিচ্ছে, কারণ ভবিষ্যতে ভালো জার্নালিস্টদের আকাল পড়তে চলেছে। তাই ভালো করে পড়াশোনা করো আর জার্নালিজমের জন্য রেডি হতে থাকো। তো এই যে 5টা ফিল্ড, এই 5টা ফিল্ডে মেনলি আর্টসের স্টুডেন্টরা ডমিনেট করে। এদিকে অন্য কোনো ফিল্ডে স্টুডেন্টদের কোনো চান্সই নেই। সো এই 5টার মধ্যে তোমার যে কোনো একটা ফিল্ড বেছে নিতে পারো। আর তোমরা যদি চাও কোনো একটা ফিল্ডের উপর ডেডিকেটেড ভিডিও বানাতে, তাহলে সেটাও আমি বানিয়ে দেবো। তার জন্য কমেন্ট করো সেই ফিল্ডের নাম, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলেই সেই ভিডিওটা আসতে থাকবে। সো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।